ইনঅর্গানিক মিনারেলস সমুদ্রের পানিতে এবং মাটিতে থাকে, আমাদের মাটিতে থাকে এবং সমুদ্রের পানিতে থাকে। শাক সবজি ফলমূল থেকে এই মিনারেলস আমাদের শরীরে আসে, অর্থাৎ গাছ, শাকসবজি, ফলমূল, মাটি এবং পানি থেকে এই মিনারেলস শোষণ বা গ্রহণ করে নেয়। তারপর মেটাবলিজম হয়। মেটাবলিজম হওয়ার পরে অর্গানিক হয়ে এই মিনারেলস আমাদের শরীরে আসে। আমাদের মাটিতে এখন আর আগের মতো এত মিনারেলস নেই, অনেক কমে গেছে। এই জন্য শাকসবজি এবং ফলমূল খাওয়ার পরেও আমরা আমাদের শরীরে মিনারেলস ঘাটতি পূরণ হচ্ছে না। সেই জন্য আমাদেরকে এখন ইনঅর্গানিক মিনারেলস এর জন্য সমুদ্রের পানি বা সমুদ্রের খাবারের উপরে নির্ভর করতে হচ্ছে। সমুদ্রের পানির লবণ এখন বিশুদ্ধ নাই, সেজন্য ফুড ইন্ডাস্ট্রি সমুদ্রের লবণকে রিফাইন করে সমস্ত মিনারেলস বের করে ফেলে শুধু রেখেছে সোডিয়াম এবং ক্লোরিন। লবণের মধ্যে কি রেখেছে? শুধু সোডিয়াম এবং ক্লোরিন। এই জন্য বলা হয় সোডিয়াম ক্লোরাইড। সাথে পটাশিয়াম এবং আয়োডিন যোগ করে বলছে আয়োডাইড সল্ট। এখন এটা মানুষের তৈরি সল্ট হয়ে গেছে, এটা আর প্রাকৃতিক নেই। এটা আমাদের ক্ষতি করছে, থাইরয়েড সমস্যা বাড়াচ্ছে। সোডিয়াম ক্লোরাইড লবণ আমাদের কি ক্ষতি করে, এটা আমরা জানবো। সোডিয়াম ক্লোরাইড লবণ আমাদের কি ক্ষতি করে। বেশি খেতে মন চাইবে, মানে খাওয়ার নেশা তৈরি করবে, মুখের এবং জিহ্বার স্বাদ নষ্ট করে দিবে। লবণ ছাড়া কোনো খাবার আপনার কাছে ভালো লাগবে না। এই লবণ বেশি খেলে সোডিয়াম এবং ক্লোরাইড শরীরে বেড়ে যাবে। আসেন আমরা জানবো সোডিয়াম বেশি হওয়ার কারণে যে সকল সমস্যা আমাদের শরীরে হতে পারে। আমাদের প্রেসার এবং ব্লাড ভলিউম বেড়ে যাবে।